হরে কৃষ্ণ, রাধে রাধে। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথা শ্রবণ করিয়েছিলেন সেটা আমরা চেষ্টা করি গীতার মাধ্যমে জানার। আর তার প্রিয় সখা আর একজন ছিল, তার নাম ছিল উদ্ধব। উদ্ধব একদিন প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে, ভগবান, আপনি কেন মানুষকে এত ভালোবাসেন? পৃথিবীতে আপনার সৃষ্টি অসংখ্য জীব, আপনি পৃথিবীতে অসংখ্য জীব সৃষ্টি করেছেন, অথচ এত জীবের মধ্যে কেন আপনি সব থেকে বেশি মানুষকে ভালোবাসেন? তখন তার উত্তরে ভগবান বলেছিলেন যে, দেখো, আমি মানুষকে আমার মতোই সৃষ্টি করেছি। মানুষের যেমন দুটো হাত, আমার হয়তো 4 হাত, কিন্তু আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব আমার যেমন দুটো কান, মানুষেরও দুটো কান, আমার যেমন দুটো চোখ, মানুষেরও দুটো চোখ, আমার সব কিছু মানুষের মধ্যেই আছে। কিন্তু উদ্ধব তখন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে, মানুষ এত দুষ্ট, মানুষ এত বিরোধ কাজ করে, খারাপ কাজ করে, দুষ্ট কাজ করে, তারপরেও কিন্তু কেন আপনি তাদেরকে ভালোবাসেন? বারবার ভগবান বলছেন, আমি মানুষকে খুব ভালোবাসি। কিন্তু কখন ভালো লাগে? যখন মানুষ কৃষ্ণ নাম নেয়, আমার নাম জপ করে, তিলক কাটে, গলায় তুলসী মালা পরে, কীর্তন করে, নাম যজ্ঞ করে, ভাগবত কথায় যায়, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু এই মানুষ যখন অসত্য কথা, মিথ্যা আচরণ করে, লোকের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে, পরনিন্দা পরচর্চা করে, মিথ্যা কথা বলে, লোককে দুঃখ দেয়, কষ্ট দেয়, তখন ভগবান কিন্তু খুব খারাপ হয়। তার জন্য বারবার আপনাদের বলি যে, সত্য পথে চলুন, সৎ কথা বলুন, ভগবানের প্রিয় পাত্র হতে চেষ্টা করুন। কারণ ভগবান তাকেই কাছে টেনে নেন যাকে তিনি সব থেকে বেশি ভালোবাসেন। কারণ এমন কাজ আপনি করবেন না, একদিন আপনার ব্যবহারে আপনার থেকে ভগবান দৃষ্টি ফিরিয়ে নেন। আপনাকে এমন কিছু কর্ম করতে হবে আপনার উপরে যেন ভগবানের দৃষ্টি পড়ে, এবং সেই দৃষ্টি হলো সুদৃষ্টি, কুদৃষ্টি নয়। সেটা কীভাবে হবে? কর্মের মাধ্যমে। কারণ সৎ পথে করিও ভ্রমণ, হোক না সেদিন। আমি আস্তে আস্তে চেষ্টা করি, একদিন না একদিন আমি ঠিক পৌঁছাতে পারবো আমার লক্ষ্যে। তার জন্য বারবার বলি, আপনারা কর্ম করুন, সঙ্গে ধর্মকে যুক্ত করুন, তবেই একদিন আপনি মুক্ত হবেন। আর ভক্তি থেকেই এই মুক্তি পাওয়া যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন।